ننساه سنصلي بالأقصى لو باعت الدنيا سنظل يا غزة يا قدس لن ننسى Palestine be free! Free, free Palestine! Free, free Palestine! أيها الناس اعلموا أن فلسطين هو أرض الذي هناك المسجد المقدس الذي هنا يصلي نبينا محمد صلى الله عليه وسلم مع أنبياء الكرام في ليلة المعراج، وإن فلسطين هو الأرض التي أرسل الله سبحانه وتعالى الأنبياء الكرام. أيها الناس علينا أن ندعو لهم ونحن نريد أن نجاهد لهم ونحن نريد أن نجاهد لهم. اللهم تقبلنا من المجاهدين، اللهم تقبلنا من المسلمين، اللهم من التائبين. الرجال أيها الرجال الفلسطين، أيها النساء الفلسطين، الأطفال الفلسطين، إنا معكم إنا معكم إنا معكم يا رب العالمين. احفظ الأرض المقدسة الفلسطين، اللهم أرسل لهم أبابيل كما أرسلت أبابيل كما يا رب العالمين، واحفظهم يا رب العالمين وانصرهم يا رب العالمين. احفظ قلوبنا البيت المقدس في فلسطين. لا إله إلا أنت يا رب العالمين، لا إله إلا أنت، لا إله إلا أنت. نحن لا نعبد إلا أنت، نحن لا نعبد إلا أنت يا رب العالمين. أستغفروا واستغفروا ونحن ندعوكم يا رب العالمين. احفظهم يا رب العالمين واغفرهم يا رب العالمين. ارسل لهم الأبابيل كما أرسلت لهلك في سورة الفيل لأصحاب الفيل. سنصلي بالأقصى لو باعت الدنيا سنظل يا غزة يا قدس لن ننسى سنصلي بالأقصى لو باعت الدنيا। 1948 সাল থেকে ফিলিস্তিনে আমাদের ভাই বোন মায়েরা ভীষণ কষ্টের মধ্য দিয়ে আছে। প্রত্যেকটা দিন তাদের জন্য একটা জিহাদ, প্রত্যেক দিন তারা জিহাদে রত আছে। প্রতিদিন আমাদের ভাই বোন মারা শহীদ হচ্ছে। এই দৃশ্য চোখে দেখার মতো নয়। ইদানিং আমরা যে ভয়াবহতা লক্ষ্য করছি গাজাতে, এই দৃশ্য চোখে দেখার মতো নয়। এই ঘটনাগুলো মেনে নেওয়ার মতো নয়। তথাপি আমরা তেমন কিছু করতে পারছি না তাদের সাহায্যের জন্য। আমাদের অন্তর ছেড়ে যায়, আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না। কেন করতে পারছি না? আমরা যদি এই বিষয়ে শুধুমাত্র অন্যদের দিকে আঙুল না তুলে আমরা যদি নিজেদের দিকে তাকাই, আমার মনে হয় আমাদের সময় এসেছে আমাদের প্রত্যেকে আমাদের নিজেদেরকে আগে ঠিক করা। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের ঈমানকে ঠিক করতে পারি, আমাদের কলবকে পরিষ্কার করতে পারি, আমাদের কাজগুলো আমরা নিষ্ঠার সাথে ঈমানদারের সাথে যদি আমরা পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, তার নিষেধগুলো থেকে যদি আমরা অনেক দূরে থাকতে পারি, তাহলে আমি নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন পরিবেশ সৃষ্টি করবেন। কাফের মুশরিকদের পরাজয়ের জন্য একটা জিনিস দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি প্রত্যেকটা মানুষের অন্তরকে তার দুই আঙ্গুলের মধ্যে নিয়ে ঘোরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু এটুকুই কাজ হবে, কাফের মুশরিকদের ভিতরে অন্তরে ভয় পয়দা করে দিবেন। আমরা যদি নিজেরা ভালো না হই, আমরা যদি আমাদের ঈমানকে ঠিক না করি, আমাদেরকে যদি আমরা নিজেরা কলুষমুক্ত না করি, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন? করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই আমাদের শত্রুপক্ষের অন্তরে ভয় ঢুকিয়ে দিবেন, কম্পন সৃষ্টি করবেন। যেভাবে ইহুদি সম্প্রদায়ের মদিনার ইহুদি সম্প্রদায়ের ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন এবং বিনা যুদ্ধে তারা পরাজয় বরণ করে তারা দেশ ত্যাগ করে তারা অন্যত্র চলে গিয়েছে। আজকে এই নেতানিয়াহু এবং তার বাহিনীকে তাদের ভিতরে সেই হৃদকম্পন ধরিয়ে দেওয়ার জন্য ঔষধ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঈমানি পরিশুদ্ধতা।
আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এটা সংগঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আমরা যদি ঈমান রাখি, আমরা সালেহা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আমাদেরকে প্রতিনিধিত্ব দেবেন, অবশ্যই দেবেন। আমরা আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি, শুধু অন্যদেরকে দেখে আঙ্গুল না তুলিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। বিশ্ব মুসলিম ঐক্য করো, প্যালেস্টাইন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, প্যালেস্টাইন স্বাধীন করো, প্যালেস্টাইন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। তাহলে একমাত্র শুধু আমরা আমাদের শত্রুকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। লেজ গুটিয়ে তারা ভাগবে সেখান থেকে। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি, এবং চূড়ান্ত ব্যাটলে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, অবতরণ করবেন, আমরা আবার যখন সে ফাইনাল ব্যাটল করবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাথর বলবে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছেন, কিল দেন, আর ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। এজন্য আমরা বারবার বলছি, it's time for us to prepare ourselves to cleanse our souls and hearts and do the righteous deeds. যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিবেশ সৃষ্টি করে দিবেন, আমাদেরকে সেই নেতা দিবেন, সেই ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ আমাদেরকে দান করবেন, যার মাধ্যমে, যার ভয়ে প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা অপশক্তি কম্পমান থাকবে ইনশাআল্লাহ। সেই দোয়া করে সেই আমাদের সে চাওয়াটাকে তার কাছে আমরা প্রেজেন্ট করতে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিশুদ্ধি দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমান তরুণের শিশুরা নিপীড়ন, নির্যাতন, গণহত্যার শিকার হচ্ছে, ফিলিস্তিন, গাজা, কাশ্মীর, ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইন্ডিয়া, জর্ডান, যেখানে যেখানে মুসলমান তরুণের শিশুরা নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেফাজত করো, তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের শত্রুকে তুমি ভীত সন্ত্রস্ত করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে তুমি রক্ষা করবার জন্য আমাদেরকে মুচুত করে তৈরি করো মুসলমানদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। এই কামনা করে আমরা আজকের এই ক্ষুদ্র পরিসরে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা সমাপ্তি ঘোষণা করছি, এবং যখনই প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা আবারও রাজপথে নামবো, মাঠে নামবো, আমাদের ভাই বোন, আমাদের শিশু সন্তানদের সপক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সীমানি সুখে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।